আমরা বাঁশের কেল্লা দেখতে সেই হাবড়ার ওখানে গেছিলাম। এখানেই দেখো কত সুন্দর বাঁশের কেল্লা, একদম রিয়েল বাঁশ। শহরে থেকে শহরের কোলাহল থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য ভীষণ সুন্দর একটি জায়গা হচ্ছে ইকো পার্কের হরিণালয়, যেখানে তোমরা শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় বরঞ্চ সেখানকার প্রাণী জগতের নিবিড় সৌন্দর্যকে উপভোগ করতে পারো। এখানে তোমরা হাঁটাহাঁটি করার সময় হরিণদের দল, পাখিদের কলকাকলি এবং অন্যান্য পশু পাখির গুঞ্জন সবকিছু মিলিয়ে একটি অসাধারণ অনবদ্য একটি অভিজ্ঞতা নিতে পারো। তাই একদিনের ভ্রমণের জন্য ইকো পার্কের এই হরিণালয়টি ভীষণ সুন্দর একটি জায়গা হতে পারে। তাই আমার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইকো পার্কের সেই হরিণালয়ে ভ্রমণ করে দেখাবো। তো আর দেরি কিসের, চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা বাসে করে সরাসরি চলে যাচ্ছি নিউ টাউনের দিকে, এবং নিউ টাউনে নামার পর সেখান থেকে আমরা ইকো পার্কের যে 4 নম্বর গেটের সাবওয়ে সেটা ধরে সরাসরি চলে যাচ্ছি ইকো পার্কের দিকে। তবে 4 নম্বর গেট দিয়ে বেরোলেও এটি কিন্তু মূলত ইকো পার্কের 6 নম্বর গেট থেকে পাশে, তাই আমাদেরকে 4 নম্বর গেটে নামার পর কিছুক্ষণ হাঁটতে হয়েছে। হাঁটতে হাঁটতে আমরা সরাসরি চলে গেলাম 6 নম্বর গেটে, যেখানে রয়েছে ইকো পার্কের এই মিনি জুটি অর্থাৎ হরিণালয়। তো আমরা এবার চলে এসেছি হরিণালয়তেই। দেখো এই হরিণালয়টি মূলত সকাল 10টা থেকে বিকেল 6টা পর্যন্ত খোলা থাকে এবং প্রত্যেক বৃহস্পতিবার বন্ধ থাকে। পার্কটির প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। এখানে ঢুকেই তোমরা সবার আগে দেখতে পাবে বার্ড সেকশন, যেখানে সবার আগেই রয়েছে ম্যাকাও। এখানে আমরা কিছু ডাক শুনতে পাচ্ছি, যেটা মনে হচ্ছে একটা পাখিকে মার্ডার করা হচ্ছে। মার্ডারের ডাকটা শোনো। কই ডাকে না কেন? ডাক ভিডিও করলো, আমার ডাক বন্ধ। কি হলো গেস্টে? এরপরেই আমরা দেখতে পাচ্ছি হলুদ ছুটি কাকাতুয়া। আমি এখন আছি হলুদ ছুটি কাকাতুয়ার সামনে, এই দেখো। এই হচ্ছে গোটা পার্কটির দৃশ্য, যেটি বাইরে থেকে বিকেলের দিকে সত্যি অসাধারণ লাগে। What's your name? বাচ্চাটা কি কিউট না? তো এবার আমরা চলে এসেছি জিরাফের আলয়ে। তোমরা দেখো এখানে জিরাফের কিছু ডিটেলস দেওয়া আছে। হরিণালয়তে হরিণের চেয়ে বেশি আদার্স প্রাণী দেখা যায়। ওই যে জিরাফ, দেখো। এই লম্বু, এই লম্বু ভেতরে ঢুকে কেন? ভেতরে কি তোর বউ আছে নাকি? আমরা বাঁশের কেল্লা দেখতে সেই হাবড়ার ওখানে গেছিলাম, মানে হাবড়া থেকে চিরিয়ে মৎস্যন্দপুরের ওখানে গেছিলাম। এখানেই দেখো কত সুন্দর বাঁশের কেল্লা, একদম রিয়েল বাঁশ। এখানে দেখতে পাচ্ছি আমরা বাঁশের কেল্লার ভাইটু। ওখানে যে বাঁশটা ছিল সেটা সম্পূর্ণ কংক্রিটের বাঁশ, বাট এগুলো কিন্তু রিয়েল বাঁশ। আচ্ছা, নেক্সট যে সেকশন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে সম্পূর্ণ অ্যাকোয়াটিক অ্যানিমেলস এর সেকশন। এখানে আমরা দেখতে পাবো হিপোস এবং ক্রোকোডাইলস। যদিও হিপোসটা এখন জলের নিচে ডুবন্ত অবস্থায় আছে বলে আমরা তাকে দেখতে পাচ্ছি না। হাতিগুলোর কি শীত লাগে না? এরা যে এতক্ষণ ধরে ডুব দিচ্ছে। ও হ্যাঁ, আসলে গন্ডারেরই একটা রূপ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ছবি তোলার জন্য অসাধারণ কিছু ফ্রেম দেওয়া রয়েছে। এই ফ্রেমের মধ্যে তোমরা যদি যাও এই জায়গাটায় খুব সুন্দর একটি ভিউ আসবে, যেমন আমারও এখন আসছে। দারুণ না? এখানে হচ্ছে বাচ্চাদের কিছু খেলার জোনও আছে, বিশাল বড় মাঠ। এখানে একদম তোমরা এসে ওপেন যা খুশি তাই করতে পারো, কেউ কিছু বলবে না। এবার আমরা দেখতে পাচ্ছি ক্রোকোডাইল জোন। দেখি ক্রোকোডাইল গুলো কিরকম হয় দেখতে। অবশ্য দেখতে আর কেমন হবে, যেরকম হয়। দেখতে পাচ্ছ নবাবকে, জলের নবাবকে শুয়ে আছে। কি রে, দেখা দিবি না? তোদেরকে দেখতে এত দূর এলাম, শুয়ে থাকলে হবে? একটু সার্কাস দেখা। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি মাঙ্কি জোন, যেখানে তোমরা বিভিন্ন প্রজাতির মাঙ্কি গুলোকে দেখতে পারবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মাঙ্কিদের জন্য বিভিন্ন গাছের বাকুল টাকুল দিয়ে এবং মাঙ্কিদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা আছে। অনেকটাই মানে একটা অ্যামিউজমেন্ট পার্কের মতো।
এখানে হয়তো মাঙ্কিরা খেলাধুলা করে, এখন ঠান্ডার জন্য হয়তো ভেতরে বসে আছে ওরা। আর এই হচ্ছে সেই মাঙ্কির প্রজাতি, এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিছু বানর রয়েছে, ক্যাপুচিন মাঙ্কি। কই মাঙ্কি কই? কি রে তুই, আমি ভিডিও করতে গেলে তোরা পালাস কেন? তোর কি? এদিকে আয়, তোকে দেখার জন্য 50 টাকা দিয়ে টিকিট কেটেছি। এদিকে আয়। বাদরের হচ্ছে কত ধরন হয়, এখানে না এলে আমরা বুঝতাম না। কই বাদর, কই বাদর? গোল্ডেন হেডেড লায়ন। তো এবার এলাম আমরা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে, যদিও টাইগার এখনো আসেনি, টাইগারের জন্য আমাদের ওয়েট করতে হবে। এই হচ্ছে তার পোস্টার। আচ্ছা, এটা হচ্ছে বাঘের আলয়, বাঘ এখনো আসেনি, যেহেতু রয়্যাল বেঙ্গল টাইগার তার একটু আসতে সময় লাগবে। তো এরপরেই আমরা চলে এসেছি আমাদের আজকের আকর্ষণ, মানে হরিণ, যেটা দেখার জন্য এত দূর আসা। ওই যে, ওই দেখো একগুচ্ছ হরিণ, দেখতে পাচ্ছ? হচ্ছে স্পটেড ডিয়ার। কি রে তোরা ওখানে কি করছিস? মেলা নাকি? মেলা হচ্ছে তোদের কি ওখানে? মেলা হচ্ছে? ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কাক ও হরিণের মিলন। ওই দেখো, এদিকে কাক, এদিকে হরিণ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি সেই স্পটেড ডিয়ারটি এখানে বসে আছে। তো খাঁচার ভেতর থেকে অতটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এখান থেকে বেরিয়ে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যাফেটেরিয়ার সামনে। পিছনে দেখো কি আছে, পিছনে ফ্যামিলি ট্রিপ, বন্ধু বান্ধবদের সাথে এবং নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটানোর জন্য ইকো পার্কের এই হরিণালয়টি তোমাদের জন্য হতে পারে খুবই দুর্দান্ত একটি জায়গা। সো অবশ্যই ভিজিট করতে ভুলো না। আর সেই সাথে আমি তোমাদের সাথে দেখা করছি পরবর্তী ভিডিওতে। তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি ছোট্ট একটা লাইক দিতে ভুলো না, এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না যদি তুমি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, এবং পাশে থাকা সেই বেল আইকনটি ক্লিক করতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।